22 তারিখ দিবাগত রাত্রে ভোরবেলায় মনে করেন আমার এই বাড়িতে দুর্দর্শ মনে করেন ডাকাতি হয় আর কি। তা আমার তো মনে করেন যে অনেকগুলো স্বর্ণ অলঙ্কার মনে করেন যে গ্রিল ভাঙ্গে, আমার বাড়ির পিছনের গ্রিল ভাঙ্গে মনে করেন যে স্বর্ণ অলঙ্কার মনে করেন যে নগদ টাকা সহ স্টিল আলমারি ভাঙ্গে সিন্দুক ভাঙ্গে মনে করেন এই টাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় আর কি। তা আমি তো মনে করেন যে প্রাথমিকভাবে আমি থানায় মনে করেন যে রিপোর্ট দিলাম, তাদেরকে তদন্ত করলো, করার পরে আজ পর্যন্ত 10-12 দিন হলো তাদের কোনো প্রতিকার আমরা পাইলাম না, বা তাই কোনো চোরকেও মনে করেন যে ধরতে পারে নাই, শনাক্ত করতে পারে নাই। তো এই মর্মে মনে করেন যে আজকে ডিআইজি আসছিল, ডিআইজি এসে মনে করেন যে তারা এই বিষয়টা মনে করেন যে অবগত হয়েছে, তারা মনে করেন যে জিনিসটা দেখছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো পুরা এলাকায় তো এই চুরির আতঙ্ক বিরাজ করতেছে। তো আমাদের যে চুরিটা হয়েছে এ পর্যন্ত আমরা কোনো এই বিষয়ে তদন্ত হইতেছে, কিন্তু এ পর্যন্ত কোনো চোর ধরতে পারে নাই। চোররা বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছে। তো এই বিষয়ে আমরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। কি অবস্থা বলেন তো? হ্যাঁ, স্বর্ণ স্বর্ণ মানে ওখানে আমার মায়ের স্বর্ণ ছিল, আমার ভাবির স্বর্ণ ছিল, আমার ছোট ভাইয়ের কিছু স্বর্ণালঙ্কার ছিল, এগুলো চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আসলে আমাদের ভিতরে তো একটা আতঙ্ক কাজ করতেছে আর কি। আমাদের ভিতরে এত মানে পরিবেষ্টিত বাড়িতে যদি চুরি হয়, এত মানে বিল্ডিং চারপাশে দেওয়া, বাধা দেওয়া, তাহলে আরো ছোট ছোট যারা আছে তারা অনিরাপদভাবে চলতেছে তারা। আমাদের বাড়ি থেকে প্রায় 40 ভরি স্বর্ণ এবং 2 লাখ টাকা নগদ, আনুমানিক প্রায় 65 লাখ টাকার মতো মনে করেন যে চুরি হয়েছে আর কি। এবং আশেপাশের বাড়িতে আমরা জানতে পারছি আর কি, মোটামুটি 5 ভরি 10 ভরি এরকম শুনতে পারছি আর কি যে চুরি হয়েছে। চোরদের আসলে মূলত টার্গেট হচ্ছে স্বর্ণ আর টাকা। আমরা তো আসলে ব্যবসায়িক মানুষ, আমরা তো মনে করেন যে বাহিরে আমাদের তাজ সরঞ্জাম এগুলো রাখি। এই বিষয় নিয়ে তো আসলে আমরা আতঙ্ক, কখন না কি হয়ে যায়, এবং কারোর পাশে আবার আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন আবার কার বাড়িতে হানা দেয় এরকম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এরকম একটা অভিযোগ এজাহার পেয়েছি, আমরা অলরেডি মামলা রুজু করেছি হাজির সাহেবের অভিযোগের প্রেক্ষিতে, এবং আমরা মামলাটা ইতিমধ্যেই আমাদের ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ ভিজিট করেছে। সেই সাথে আমরা ডিবি টিম, সিআইডি সহ বিভিন্ন সংস্থা এটা তদন্ত, ছায়া তদন্ত করছে। আমরা অচিরেই মানে এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে ধরতে পারবো। আমরা অনেক কিছু করছি, এবং আমার মনে হয় যে অচিরে আমরা এই চোর চক্রকে ধরতে পারবো, এবং সুশৃঙ্খল এনায়তপুর জনগণকে উপলব্ধি।